চলে যায়, আসি ঠিক সন্ধ্যেবেলায়। সারাদিন আমি ঘরে একা। নিত্যদিনের মতো মা চলে গেছে ব্রাহ্মণ পল্লীতে। আমি সকালবেলায় দরজার দোরগোড়ায় বসে আছি। এমন সময় কয়েকজন মুন্ডিত মস্তক, পরনে বহির্বাস, গলায় কণ্ঠী মালা, হাতে জপের মালা, ললাটে তিলক সাধু এসে আমাকে জিজ্ঞাসা করছে, খোকা, এই খোকা। আমি গুটি গুটি পায়ে তাদের সম্মুখে গেলাম। সাধুরা আমাকে জিজ্ঞাসা করছে, এই খোকা, তুই ব্রাহ্মণ পল্লী চিনিস? আমি আদো আদো স্বরে বললাম, হ্যাঁ খুব চিনি। আমার মা তো ওই ব্রাহ্মণ পল্লীতে রোজ বাসন মাজার কাজ করতে যায়। আচ্ছা, তুই আমাদেরকে ব্রাহ্মণ পল্লীতে নিয়ে যেতে পারবি? কেন পারবো না, এই দেখো না আমি কত বড় হয়ে গেছি। বয়স আমার তখন মাত্র 5 বছর। আমি সাধুদের হাতে ধরে যত্ন করে ব্রাহ্মণ পল্লীতে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমি সাধুদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা ওই কপালে কি দিয়েছো গো? এটা শোন, এর নাম তিলক। গলায় কি পড়েছো? তুই এটাও জানিস না, আমরা তুলসী কাষ্ঠের মালা পড়েছি। তোমাদের মাথাটা এরকম মুন্ডন করা কেন গো? বলে, শোন, আমরা তো সাধু, আমরা বেশি দিন কোথাও থাকি না। আমরা চাতুর্মাস্য ব্রত করতে এসেছি। অনেকে দেখবে মা বৈষ্ণবদের মধ্যে আছে, অনেকে চাতুর্মাস্য 4 মাস ব্রত করে। আমরা তো সাধু, আমরা বেশি দিন এক জায়গায় থাকি না। চাতুর্মাস্য ব্রত করতে এসেছি, 4 মাস ব্রত হয়ে যাবে। যেই ব্রত উদযাপন হবে উত্থান একাদশীতে, দ্বাদশী করে পারায়ণ করে আমরা চলে যাব। ও, তোমরা সাধু? 4 মাস? 4 মাস কত দিনে হয় গো? ছোট্ট 5 বছরের বালক বিভিন্ন প্রশ্ন। সাধুদেরকে অনেক যত্ন করে হাতে ধরে নিয়ে ব্রাহ্মণ পল্লীতে এসেছে। যেই ব্রাহ্মণ পল্লীতে এসছে, একজন বয়োবৃদ্ধ ব্রাহ্মণ দাদু বলছে, অহোভাগ্য, অহোভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে বৈষ্ণব দর্শন হয় না। আজ আমার অহোভাগ্য, এত সাধু এত বৈষ্ণব কোথা থেকে এসেছে? সাধুরা দেখাচ্ছে, ওই যে ছোট্ট বালকটা দেখছো, ও নিয়ে এসেছে। ও, তুই নিয়ে এসেছিস? তুই কে রে ভাই? এ মা, তুমি আমাকেও চেনো না? আমার মা তো এই ব্রাহ্মণ পল্লীতে রোজ আসে। ও, তুই তার সন্তান? শোন ভাই, তুই তো ছোট আছিস, তাই মা রাতের বেলায় তোর কাছে থাকে, আর আমি তো বড় হয়ে গেছি, তাই দিনের বেলা মা আমাকে দেখতে আসে। তাই তুই তো আমার আরেকটা ভাই হসরে, আয় আয়। প্রেমে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে গেছে। পাশ থেকে কয়েকটা ছোট্ট ছেলে বলছে, দাদু দাদু, ছুঁয়ো না, ছুঁয়ো না ওকে। কেন রে, ওকে ছুলে কি হবে? দাদু, ওকে ছুলে তোমাকে নদীতে স্নান করতে হবে। ও যে দাসী পুত্র। যেই এই কথা বলেছে, বয়োবৃদ্ধ দাদু রেগে গিয়ে বলছে, যাও, দূর হয়ে যাও। বাচ্চা ছেলেগুলো ভয় পেয়ে সেই স্থান পরিত্যাগ করে চলে গেল। বয়োবৃদ্ধ দাদু প্রেমে তাকে ওই ছোট্ট বালককে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। ভাই, এত এত সাধুরা এসেছে, সাধু সেবা তো আমি কিছু জানি না। আর আমার এই বয়স 60-এরও অধিক। ওই বয়োবৃদ্ধ দাদু, ভাই তুই রোজ আসবি? রোজ এসে আমার সাথে একটু একটু করে সাধু সেবা করে দিবি?
মহতের কৃপা হয়ে গেল। আমি প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই ব্রাহ্মণ পল্লীর দিকে চলে যাই। সাধুরা যখন স্নান করতে যায় আমি গামছাটা ধরে দাঁড়িয়ে থাকি।